প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকের তোমাদের সেমিস্টার 3-র তার সঙ্গে কবিতার প্রশ্নোত্তর আলোচনা করব। সময়টা খুব সুবিধের না। পংক্তিটি যে কবিতা আছে তার নাম তোর সঙ্গে অন্ধকার লেখাগুচ্ছ, তার সঙ্গে দিগ্বিজয় রূপকথা। উত্তর তার সঙ্গে। সময়টা খুব সুবিধের না, সুতরাং অপেক্ষা করো তার জন্যে, আমার জন্যে, ঈশ্বরের জন্য, কাণ্ডারির জন্যে। উত্তর আমার জন্যে। দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। একে বলতে কবি বুঝিয়েছেন উত্তাল নদীকে, বিক্ষুব্ধ সময়কে, অমানবিক পরিস্থিতিকে, অসুবিধার সময়কে। সঠিক উত্তর অসুবিধার সময়কে। খুব সমঝে একে পার করতে হবে। দুজনে মিলে, সবাই মিলে, একত্রিত হয়ে, কাউকে পরোয়া না করে। উত্তর দুজনে মিলে। যখন সময় সুবিধের না তখন কি করতে হবে? ব্যস্ত হতে হবে, নিদ্রা যেতে হবে, আনন্দ করতে হবে, সমঝে পার হতে হবে। সঠিক উত্তর সমঝে পার হতে হবে। তুমি আমার হাত রাখো, তোমার ওই আশীর্বাদের হাত, ওই ছোট্ট দুটি হাত, অসীম বরাভয়ের হাত, সার্বিক কল্যাণের হাত। সঠিক উত্তর ওই ছোট্ট দুটি হাত। পরের প্রশ্ন, অসুবিধের সময়ে দুজনে হাতে হাত রেখে প্রথমে আমরা আহ্লাদ করব, আনন্দে মাতোয়ারা হব, কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো, অন্যত্র চলে যাব। সঠিক উত্তর কষ্টের সৃষ্টে উঠে দাঁড়াবো। সেরকম এক জুড়ি চিরকাল বেঁচে পড়তে আসে বনে বাজারে, পাহাড়ে গুহায়, সাগরে মরুতে, স্থানে অস্থানে। সঠিক উত্তর স্থানে অস্থানে। পরের প্রশ্ন, কষ্টে সৃষ্টে উঠে দাঁড়ানোর পর আমরা প্রথমে ব্যাপারটা বুঝব, বিষয়টি জেনে নেব, আহ্লাদ করব, বাসা বানাবো। সঠিক উত্তর ব্যাপারটা বুঝব। পরের প্রশ্ন, আমরা আবার সেরকম এক জুড়ি যাদের বাসা বানাতে আটকায়নি, স্থানে অস্থানে, পাহাড়ে ফাটলে, পাথরে ফাটলে, পথেও প্রবাসে। সঠিক উত্তর পাথরে ফাটলে। পরের প্রশ্ন, পাথরে ফাটলেও তাদের আটকায়নি ঘরবাড়ি বানাতে, বেঁচে পড়তে থাকতে, বাসা গড়ে তুলতে, বাসা বানাতে। সঠিক উত্তর বাসা বানাতে।